নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সমিলি, আমি চলে এসেছি আজ আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। বাড়িতে অতি সহজে কীভাবে এটা বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। দেখুন চিকেনের পিসগুলো কিন্তু এরকমই বড় বড় করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নুন অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইসের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলাপ জল, আর 1 টেবিল চামচ মতো কেওড়া জল। এবার এই সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেডি করে নেব। সমস্ত মিশ্রণটা মোটামুটি ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মিঠা আতর। এটা অবশ্যই অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে মাংসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এবার হাত দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য। এবার আমি অন্যদিকে ভাত রেডি করার জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দিলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না। আর দিয়ে দিচ্ছি নুনটা আমি দিতে দেখাতে ভুলে গেছি। নুনটা ভাতের মধ্যে দিলে ভাতের মধ্যেই কিন্তু ভাত হওয়াকালীন নুন ঢুকে যায়, তাতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমার চালগুলো সুন্দর ভেজানো হয়ে গেছে। এরভাবে চালগুলো ভিজিয়ে রাখলে ভাতটা অনেক বেশি ভালো হয়। এবার জলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দিয়ে রেখে দেবো। দেখুন আমার চালটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, বেশ খানিকটা শক্ত থাকাকালীনই নামাতে হবে, না হলে পরে দমে বসালে এটা নরম হয়ে গলে যাবে। এবার অন্যদিকে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর তার মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি সামান্য জলে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে হবে না, সামান্য একটু সেদ্ধ করে নিতে হবে, যাতে দমে বসালে আলুটা সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো আর ভেজে নেব। এটা আমি বেরেস্তার জন্য রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা মাঝারি ব্রাউন কালার হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেবো। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা ব্রাউনিশ কালার হয়ে গেলেই আমি পেঁয়াজটাকে তুলে নেব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ব্রাউনিশ কালার হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার অন্যদিকে আমি আবার তেল গরম বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমি মাংসটা 2 ঘন্টা মতো ম্যারিনেশন করেছি, আপনারা চাইলে বেশিক্ষণও করতে পারেন। এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেন ম্যারিনেশনের পর যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এই চিকেনটাকে রান্না করব 30 থেকে 35 মিনিট, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই রান্না করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখুন এইভাবে চিকেন থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন আমার চিকেন থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে ঢাকা দিয়ে রেখে দেবো।
দেখুন আরও 5 মিনিট পর কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেবো রান্না হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, কি সুন্দর রঙও ছেড়েছে আর কি রঙও হয়েছে আর কি সুন্দর তেলও ছেড়েছে। এবার আমি এটাকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট মতো। আমার চিকেনটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। দেখুন আমার চিকেনটা কি সুন্দর রেডি হয়ে গেছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এটা একটা অন্য বোলে তুলে রেখে দেব। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটি হাঁড়ি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু 2 চামচ মতো তেল। এবার এই তেলটাকে আমি গোটা হাঁড়িতে ব্রাশ করে নেবো। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। ঠিক এইভাবেই লেয়ার করে করে আমাদের বিরিয়ানিটা রেডি করতে হবে। এই লেয়ারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রপার এই লেয়ারিংয়েই আমাদেরকে বিরিয়ানিটা রেডি করতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লেয়ার করতে হবে। এইভাবে প্রথমে আমাদের সাদা ভাত দিয়ে পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি গ্রেভি সমেত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে গ্রেভিগুলোও দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি আগেই বলেছি আমি আলুগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা। এবার অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে দুধের মধ্যে কেশর রং গুলে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির আতর। এটা আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন। এবার এটা ভালোভাবে আমি কেশর রঙের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে 2 চামচ মতো কেশর রং এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। এবার আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ভাত। এইভাবেই লেয়ারটা কিন্তু আমাদের রিপিট করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি। এইভাবেই ভাত, তার উপর দিয়ে দিতে হবে কেশর রং। আমার এখানে একটু ভাতটা কম দেওয়া হয়েছিল, তো আমি আরও একটু ভাত দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আবার ওই গ্রেভি সমেত চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আলু, বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপর আবার দিয়ে দেবো সাদা ভাত। তারপরে আবার সেই একইভাবে কেশর রং, বিরিয়ানি মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল আর কেওড়া জল। আমি এখানে 1 চামচ মতো করে গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করেছি। খুব বেশি দেবেন না, তাহলে অত্যন্ত বেশি উগ্র হয়ে যাবে, বেশি সেন্ট না হওয়াই ভালো। তাই এখানে আমি অল্প করেই গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করেছি। এবার আবার আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কেশর রং, দিয়ে দিয়েছি বেরেস্তা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 2 ফোঁটা মতো মিঠা আতর আর বিরিয়ানির আতর। এবার আমি হাঁড়িটাকে রেডি করে নিচ্ছি। বিরিয়ানির আতরটা দিলে একটা আলাদাই সেন্ট হয়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে বিরিয়ানির সেন্টটা দিলে দোকানের মতো একটা আলাদা ফ্লেভার হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 2 চামচ মতো ঘি। এতে সেন্টটা অনেক বেশি ভালো হয়। এবার হাঁড়ির ঢাকনাটা দেওয়ার জন্য আমি একদম রেডি করে নিয়েছি। এইভাবে আটা দিয়ে হাঁড়ির চারিদিকটা কভার করে নিতে হবে। তারপর ঢাকনাটা এভাবে প্রেস করে করে আটকে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে তার উপর একটা পাত্র বসিয়ে তার উপর আমি হাঁড়িটা বসিয়েছি। এইভাবেই মিডিয়াম ফ্লেমে আমি বিরিয়ানিটা রান্না করে দেবো 30 থেকে 35 মিনিট মতো। 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। আমি এবার এটাকে আপনাদেরকে একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার বিরিয়ানিগুলো একেবারে রেডি হয়ে গেছে, দেখতেও কি সুন্দর হয়েছে। আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। চিকেনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। আর কি সুন্দর কালারও এসছে বিরিয়ানিটার। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি একেবারে রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন।
আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।